বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন। আল মাফউলু ফিহি হুয়া ইসমুন মা ওয়াকা ফিলুল ফাইলে ফিহি মিনাজ জামানি ওয়াল মাকান ওয়া ইউসাম্মা যরফান ওয়া যুরুফুজ জামানি আলা কিসমাইন মুবহামুন ওয়া হুয়া মা লা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যানুন কা দাহরিন ওয়া হিনিন ওয়া মাহদুদুন ওয়া হুয়া মা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যানুন কা ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়া শাহরিন ওয়া সানাতিন ওয়া কুল্লুহা মানসুবুন বিতাকদিরি ফি তাকুলু সুমতু দাহরান ওয়া সাফারতু শাহরান আই ফি দাহরিন ওয়া শাহরিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাফউলে ফিহি। মাফউলে ফিহি কাকে বলে? বলতেছে ওয়া হুয়া ইসমুন, এটা হলো এমন একটি এসএম। মাফউলে ফিহি হলো এমন একটি এসএম। মা ওয়াকা ফিহি, মা ওয়াকা একটু আকফর করতেছি অনুবাদের ক্ষেত্রে। মা ওয়াকা ফিহি, যার মধ্যে সংগঠিত হয়, মিনাজ জামানি ওয়াল মাকান, জামান বা মাকান এর থেকে, স্থান বা কাল সূচক এর থেকে এমন এসএম যার মধ্যে সংগঠিত হয় ফেলুল ফাইলে, ফাইলের ফেল। স্থানবাচক বা কালবাচক এমন এসএম, এমন নাম যেই এসএমটার মধ্যে ফেলের ফাইল সংগঠিত হয়। পৃথিবীতে যত কাজ আছে, যত ফেল আছে, কোনো স্থান বা সময় ছাড়া কি হইতে পারে? অতএব সব ফেলের কি থাকে? মাফউলে ফিহি থাকে। বাক্যের মধ্যে উল্লেখ কখনো থাকে, কখনো থাকে না। তো যখন উল্লেখ থাকে তখন আমরা তারকে কি মাফউলে ফিহি বলি। তো এটা সেই এসএম, এটা এমন একটা এসএম, ওই স্থান বা কাল সূচক একটা নাম, স্থান বা কালবাচক একটা নাম বা এসএম, যেই স্থান বা কালের মধ্যে, যেই নামটার মধ্যে ফেলটা সংগঠিত হয়, ফাইলের ফেলটা সংগঠিত হয়, সেটাই কি মাফউলে ফিহি। যেমন বলছো সাল্লাইতু মসজিদে, আমি মসজিদে নামাজ পড়ছি, তাহলে নামাজ নামক কাজটা কোন জায়গায় সংগঠিত হয়েছে? তাহলে মসজিদটা এসএম না? আর এইটাই কি মাফউলে ফিহি। তো এই মাফউলে ফিহিটাকে ওয়ুসাম্মা যরফান, এটাকে জরফ বলে নামকরণ করা হয়। জরফ মানে কি? পাত্র, যার মধ্যে মনে করে পানি রাখার, এই গ্লাসটাকে একটা পাত্র, এটার ভিতরে পানি রাখছে, এটা কি পাত্র। ঠিক সময়ের মধ্যে কাজটা হয়, স্থানের মধ্যে কাজটা, তাহলে ওই স্থান বা সময়টা কি? কাজের পাত্র। এই জন্য মাফউলে ফিহিটাকে কি বলে নামকরণ করা হয়েছে? জরফ। যেহেতু মাফউলে ফিহিটা কি? ফেল সংগঠিত হওয়ার পাত্র। বুঝো নাই? ওই পাত্রটাই তো স্থান, পাত্রটাই তো কাল। পাত্র কি? পাত্র, পাত্র কাকে বলে? যার মধ্যে কিছু রাখা হয়, সেটাই তো পাত্র। তো ফেলটা কার মধ্যে হয়েছে? সময়ের মধ্যে অথবা স্থানের মধ্যে। অতএব ওই স্থান বা সময়টা তো ফেলের পাত্র। এই জন্য মাফউলে ফিহিকে কি বলে? জরফ বলে। জরফ মানে হচ্ছে পাত্র। তো ওয়া যুরুফুজ জামান, যেহেতু বলছে স্থানবাচক, এই জরফ মাফউলে ফিহিটা হয়তো স্থানবাচক হবে নাম অথবা কালবাচক। তাহলে এর মানে বোঝা যায় মাফউলে ফিহিটা কয় প্রকার? দুই প্রকার। তাহলে জরফটা কত প্রকার? দুই প্রকার। জরফে জামান, জরফে মাকান। এখন বলতেছে ওয়া যুরুফুজ জামানি আলা কিসমাইন, জরফে জামান কত প্রকার? দুই প্রকার। মুবহাম, মাহদুদ। জরফে জামান মুবহাম, জরফে জামান মাহদুদ। মুবহাম মানি অস্পষ্ট, আর মাহদুদ মানি নির্দিষ্ট, সীমিত। তো মুবহাম কাকে বলে? ওয়াহুয়া, সেটা হলো, এই সবগুলা কি মাফউলে ফিহি। মুবহাম ও মাফউলে ফিহি, মাহদুদ কি মাফউলে ফিহি। তাহলে ওয়াহুয়া সেটা হলো, সেটা বলতে কোনটা? মাফউলে ফিহি। মুবহাম যেটা মাফউলে ফিহি, যেটা মুবহাম, সেটা হলো মা লা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যানুন, যার জন্য কোনো নির্দিষ্ট হদ বা সীমা থাকে না, যার জন্য নির্দিষ্ট কোনো হদ বা সীমা থাকবে না, তাকে কি বলে? মুবহাম। কা দাহরিন ওয়া হিনিন, যেমন দাহরন মানে যুগ যুগ, যুগ যুগ ধরে, যুগ যুগ। যুগ যুগ বলতে কোন জায়গায় শেষ হবে কোনো ঠিক আছে? হিনুন সময়, তখন, যখন, সময়। আর কখন, যখন, এগুলোর কোনো নির্দিষ্ট সীমা আছে? এগুলোর মুবহাম। যেমন তুমি বলছো, আচ্ছা উদাহরণ পরে দিতেছি, অমাহদুদুন
আর মাহদুদ হলো মাহদুদ অহুয়া সেটা হলো মা ইয়াকুনু লাহু যার জন্য থাকবে হাদ্দুন মুআয়্যান নির্দিষ্ট সীমা, যার জন্য নির্দিষ্ট সীমা, যেমন যেই মাফুলে ফিহির জন্য নির্দিষ্ট সীমা থাকবে, যেই জরফের নির্দিষ্ট সীমা থাকবে। এই গ্লাসটা কি এমন যে গ্লাসের কোনো শেষ আর শুরু নাই? জি না। এটা একটা সীমা আছে, জি এটা পাত্র না? জি জি ঠিক মাফুলে ফিহির জরফের নির্দিষ্ট সীমা থাকলে সেটাকে বলে মাহাদুদ, আর সীমা না থাকলে যেমন ইয়াউমিন কা ইয়াউমিন, যেমন একদিন, একদিনের সীমা আছে না? 24 ঘন্টা। 24 মাফুলে কি একদিন থাকে? অথবা শুধু দিন ধরলে মনে করো 12 ঘন্টা বা 11 ঘন্টা, অথবা বর্তমানে মনে করো 13-14 ঘন্টা। বর্তমানে দিন 10 ঘন্টা, 10.5 দিন শুরু এখন রাত। 10.5 ঘন্টায় করছে। জি আসল তো 1 ঘন্টা কমে গেছে। 4:53 4:53 থেকে ধরলে ধরো 5টাকে ধরো, 5টা থেকে 5টা, এখানে 12 ঘন্টা। সূর্য দুই ঘন্টা। হ্যাঁ ওইসে থামো, তুমি এখনো বুঝো নাই, তোমার একটু গবেষণা করতে হইব। তো লাইলাতিন রাত্রে একটা সীমা আছে না? মাগরিব থেকে ফজর পর্যন্ত, বা এই সময় থেকে 5টা 7 থেকে 5টা 53 পর্যন্ত। মাগরিব ওয়াক্ত 5টা 7-এ, তোমরা আজান দাও গিয়ে 5টা 14-15-তে। তুমি বলে সময় হয় না, তোমাকে টাইমে ইফতার করতে গেলে রোজা 2টি হয়ে যাইব। তো ওইটা আরেকটার মতো দিনের পরে রাইতে গেছে না, আরেকটা হয়ে গেছে না? অশাহরিন মাসের সীমা আছে না? 30 দিনে সীমা আছে না? অসানাতিন 1 বছর সীমা আছে না? তাহলে যার সীমা নাই, যেই জরফের সীমা নাই, এটা জরফে মুবহাম, আর যেটা সীমিত এটা কি মাহাদুদ। অকুল্লুহা মানসুবুন, আর এই সবগুলা এই জরফে জামানের মুবহামক মাহাদুদ, এই সবগুলা মানসুবুন নসবপ্রাপ্ত হয় বিতাকদির ফি, একটা ফি উজ্জ থেকে, মানে বাক্যে নসবপ্রাপ্ত হয়। কারণ ফি এখানে মূলত অর্থের মধ্যে একটা ফি আছে, কিন্তু ফিটা বাক্যের মধ্যে থাকে না, নসবপ্রাপ্ত হয়। আর ফি উল্লেখ করলে তখন আবার কি তো ফিটা এখানে মূলত অর্থের মধ্যে ধরতে হয়, ফি একটা উজ্জ থাকে। যেমন তাকুলু, তুমি বলো সুমতু দাহরান, আমি যুগ যুগ ধরে রোজা রাখতেছি। তাহলে এই যে তোমার রোজা রাখার কাজটা সংগঠিত যে কিসের মধ্যে, যেটার মধ্যে যুগ, সেই যুগের কোনো সীমা নাই, এটা হলো মুবহাম। যুগ যুগ ধরে রোজা রাখতেছেন, কখন থেকে শুরু করছি কোন পর্যন্ত এর কোনো ঠিক ঠিকানা নেই। সাফার তো শাহরান, আমি 1 মাস সফর করছি, এটা কি মাহাদুদ। 1 মাস সফর করছে, মাসের একটা সীমা। সফরটা আমার সফরটা হচ্ছে কি 1 মাস ব্যাপী সময়ের। আই ফি দাহরিন ও শাহরিন, মানে সুমতু ফি দাহরিন ও সাফারতু ফি শাহরিন। তাহলে যাই হোক, জরফে জামান এটা মুবহাম মাহাদুদ 2 প্রকার, আবার জরফে মাকানটাও কি মুবহাম মাহাদুদ 2 প্রকার। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা নসবপ্রাপ্ত হয়, ফি উজ্জ থাকে, সবসময় কি নসবপ্রাপ্ত হয়। আর মাকানের মধ্যে আবার কিছু কথা আছে, দেখেন অজরুফুল মাকান কাজালিকা, জরুফুল মাকান অনুরূপ, মানে কি 2 প্রকার। অনুরূপ বলতে কি 2 প্রকার, ওই আলা কেসমাইন। মুবহাম 1 নম্বর কি মুবহাম। ওয়াহুয়া মুবহাম কাকে বলে এখানে সংজ্ঞা দিতেছে না, কারণ মুবহামের সঙ্গে আগে জানি না আসছো। মুবহাম কাকে বলে? যার সীমা নাই, অস্পষ্ট। তাহলে মাকানের মধ্যে যদি অসীম হয়, অস্পষ্ট হয়, যেমন আমি তোমার পিছে আছি, পিছে বলতে কোন জায়গায়? এটা কি পিছে তো পুরো পৃথিবীর শেষ মাথা পর্যন্ত, শেষ মাথা কই গোল ঘুরে ঘুরে আবার তো সামনে এসে পড়বো, কোনো সীমা আছে? এটা হলো কি মুবহাম। মাহাদুদ নাই কি যার সীমা আছে, যেমন সাল্লাইতে মসজিদ, আনে মসজিদের মধ্যে নামাজ, মসজিদের সীমা আছে না? না সারা পৃথিবী জুড়ে আলাদা মসজিদ। তাহলে এরকম স্থানের মধ্যে কি আছে? 2 প্রকার, মুবহাম মাহাদুদ। এই জন্য মুবহাম মাহাদুদের সংজ্ঞা দিতেছে না, হুকুম বলতেছে কিছু। মুবহামন মুবহাম ওহুয়া মানসুবুন আইদান, এটাও কি বিতাকদিরি ফি, একটা ফি উজ্জ থেকে। মুবহামটার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? না হো যেমন জালাস্তু খলফাকা, আমি তোমার পিছনে বসছি। তাহলে এই যে জালাস্তু বসছি খলফাকা তোমার পিছে, পিছে বলতে কোন জায়গায় সীমা আছে? পিছে বলতে যদি এখন যদি মনে করেন যে
আমার পিছে এখানে একজনের ফোন দিছি, মনে করো কয় কই, আমি তোমার পিছনে আছি, অথবা কই বেটা আমি তোর পশ্চিমে আছি, মনে করো সৌদি থেকে বলতেছে আমি তোমার পশ্চিমে আছি, শুদ্ধ হইব না কথা? বলইব। তো জালাস্তু খলফাক, আমি তোমার পিছনে বসছি, এটা কি জরফে মাকান মুবহাম, কারণ পিছনে বলতে তো আর কোনো সীমা নেই, পিছনে বলতে কত দূরে সীমা আছে নেই। যদি বলতো যে আমি তোমার পিছনে মসজিদের মধ্যে আছি, তাহলে আবার মাহাদুদ হইতো। ও আমামাক, অথবা সামনে, জালাস্তু আমাক, আমি তোমার সামনে বসছি, সামনে তো যতটুকু চোখ যাবে ততটুকু সামনে, এটা কি মুবহাম। অমাহদুদুন, আর দ্বিতীয় প্রকার কি মাহদুদ। মাহদুদ কাকে বলে? ওহুয়া, সেটা হলো মা লা ইয়াকুনু মানসুবান। মাহদুদের সংজ্ঞা দিতে, সংজ্ঞা তো আগেই বলে আসছে, অর্থাৎ যেটা স্থান তবে সীমিত, যেমন মসজিদান, মসজিদে, বাইতান, ঘর, এগুলো যেগুলো একটা নির্দিষ্ট এরিয়া আছে না, এই সমাজ দেখাতে। কিন্তু এটার মধ্যে হুকুম কি? ওহুয়া, সেটা মা লা ইয়াকুনু মানসুবান, এটা নসবপ্রাপ্ত হয় না বিতাকদিরি ফি, ফি উজ্জ থেকে নসবপ্রাপ্ত হয় না, এখানে ফিটা কি স্পষ্ট থাকে। বাল্লা বুদ্দা মিন যিকরি ফি, বরং ফি কে উল্লেখ করা আবশ্যক ফিহি, তার মধ্যে ফি, ফি একটা হরফে জর, আর একটা কি এসএম। মিন যিকরি ফি, এই ফিটা কি এসএম, আর পরের ফি হরফে জর। তো এটার মধ্যে ফি কে উল্লেখ করা কি আবশ্যক, এই জন্য এখানে এটা মানাগতভাবে মাফুলে ফিহি হয়, কিন্তু তারকিবে হাইসাতে জহিরিভাবে মাফুলে ফিহি হয় না, এটা মোতাল্লেক হয়, যেহেতু ফি উল্লেখ থাকে। যেমন জালাস্তু ফিদ্দার, আমি ঘরের মধ্যে বসছি, তাহলে জালাস্তু ফিল ফাইল ফিদ্দার কি হরফে জর মোতাল্লেক, কিন্তু মানান কি জরব, কারণ আমার বসার আমার কাজটা কি কোথায় হয়েছে? ঘরের মধ্যে, তাহলে এটা স্থান হয়েছে না, এটা মানান জরব, কিন্তু বাহ্যিকভাবে জরব হবে না। অফিস সুক, যেমন জালাস্তু ফিস সুক, জালাস্তু ফিল মসজিদ, অফিল মসজিদ, বুঝছেন? তো এগুলোতে এই জরফে মাকান মাহাদুদের মধ্যে কি থাকে? হরফে জরটা উল্লেখ থাকে, ফি উল্লেখ থাকে, আর বাকিগুলোর মধ্যে ফি উজ্জ থেকে নসবপ্রাপ্ত হয়। তাহলে জরফ একেবারে সহজ, ফেল সংগঠিত স্থান বা কাল বুঝাইলেই কি জরফ। যেই শব্দ ফেল সংগঠিত স্থান বা কাল বোঝায় সেই শব্দটাই কি জরফ। আর এই জরফের এই 4টা প্রকার, এর মধ্যে প্রথম 3টা নসবপ্রাপ্ত হয়, বাকি পরেরটা 4 নাম্বারটা নসবপ্রাপ্ত হয় না, যেহেতু যেহেতু প্রকাশটা থাকে। না না, ভুল হইব না। জালাস্তু দারান, আমি ঘরে বসছি, ভুল হইব না। বলছে এই ক্ষেত্রে, এই জরফে মাকানের ক্ষেত্রে এরকম উল্লেখ করা, মানে ফি উল্লেখ করা আবশ্যক, এটা করলে ভুল হইব না। তখন তো তুমি ফি উল্লেখ করো নাই, তখন সে নসবপ্রাপ্ত হইব, কিন্তু তখন তার কি এটা মানাগত কি ফি দত্তেই হইব। ভুল বলতে এখানে মানে আবশ্যক বলতে নাহুর কায়দা, এটা তুমি ওইভাবে বলতে পারবা, এটা ভুল হইব না। শুধু জরফে মাকান মাহাদুদের ক্ষেত্রে ফি উল্লেখ থাকবো, ফি উল্লেখ থাইকা আমল করব, আর বাকি 3টা ক্ষেত্রে মানান ফি থাকবে, কিন্তু বাক্য উল্লেখ থাকবে না। সবগুলোর মধ্যে ফির অর্থ কি থাকবেই, কারণ পাত্রের মধ্যেই তো হইতে হইব, আর এটার জন্য কি ফি লাগে। তো এইগুলো মোটামুটি মাফুলে ফিহি একেবারে সংক্ষেপে এবং একবারে সহজ পড়া, এখানে কোনো পেঁচগোছ কিছুই নাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।